বন্ধুরা, এই কাহিনীটা বুঝতে পারলে আমি নিশ্চিত যে আমাদের জীবন আরো অনেক সুন্দর হয়ে যাবে। কাহিনীর শুরুতে আমরা জো নামের একজন লোককে দেখতে পাই, যে একটা কোম্পানির ম্যানেজার ছিল। একদিন যখন তার চোখ খোলে তখন সে দেখতে পায় সে একটা জেলের মতো বন্ধ ঘরে আটকে আছে। সে কিছুই জানতো না যে সে এখানে কিভাবে আসলো। তার চারিদিকে উঁচু দেওয়াল, সামনে একটা লোহার দরজা, আর ঘরের ঠিক মাঝখানে একটা বড় পাথরের চাকা রাখা ছিল। এসব দেখে বেচারা জো ঘাবড়ে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। পাশের ঘরের একজন কয়েদি তাকে তার মুখ বন্ধ করে রাখতে বলে। তখন জো ওখানে থাকা একটা জানালার মতো ছোট্ট ছিদ্রর কাছে গিয়ে ওই লোকটার কাছে জিজ্ঞেস করে, এটা কোন জায়গা আর এখানে চলছেটাই বা কি? তখন ওই লোকটা তাকে বলে যে তাকে নেশার ডোজ দেওয়া হয়েছে, যেই কারণে কয়েকদিন তার নিজেকে খুব উদাস মনে হবে। সেই লোকটা জোকে তার নাম বলে নিক, আর এর সাথে সে এখন জোকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়, কেননা কালকের দিন তার অনেক সমস্যা আসতে চলেছে। জো কিছুই বুঝতে পারছিল না যে সে এখান থেকে বাইরে বের হবে কিভাবে। আর তখনই একজন গার্ড জানালার ছিদ্র দিয়ে একটু খাবার আর একটা জলের বোতল ভিতরে ফেলে দেয়। এটা দেখে জো সাথে সাথে দৌড়ে ওখানে চলে যায়, আর সে তাকে বলে তার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় আছে আর এই কারণে তাকে বাইরে যেতেই হবে। কিন্তু ওই গার্ড তার কোনো কথাই শোনে না, আর সে ওই ছিদ্র বন্ধ করে দেয়। এতে জোর হাতেও আঘাত লাগে। এরপর জো তার টাই খুলে হাতে পট্টি বাঁধে আর খাবার খেতে শুরু করে। এরপর সন্ধ্যায় হঠাৎ দেওয়ালের মধ্যে সে একটা আলো দেখতে পায়, আর একটা কম্পিউটারের আওয়াজ তাকে বলে ওঠে অ্যাডভান্স ক্যারিয়ার ট্রেনিং প্রোগ্রামে তাকে স্বাগতম। এতেও জো কিছুই বুঝতে পারে না, তাই সে নিকের কাছে জিজ্ঞেস করলে জানতে পারে যে এটা তাদের কোম্পানির বানানো একটা জেলের মতো জায়গা, যেখানে জোর মতো লোকেদের কোম্পানিতে ঠিকঠাক মতো কাজ না করার জন্য এখানে নিয়ে আসা হয়। পরের দিন সকালে জোকে আবার খাবার দেওয়া হয়, আর তখনই তার মাটিতে নজর পড়ে, যেখানে একটা মানুষের কঙ্কাল চাপা পড়েছিল। এটা দেখে জো খুবই ভয় পেয়ে যায়, আর সে আবার ওই জালির কাছে গিয়ে নিককে জিজ্ঞেস করে কেউ কি এখানে মরে গেছিল নাকি? তখন নিক বলে এখানে কাজ করতে করতে তো কয়েকজন লোক মরে গেছে। জো এটা বুঝতে পারছিল না যে তার কোম্পানির লোক তার সাথে এমনটা কিভাবে করতে পারে। তখন নিক বলে কোম্পানিতে জয়েন করার সময় তারা কয়েকটা কন্ট্রাক্টের কাগজে সাইন করেছিল, যেখানে তারা এই প্রোগ্রামে আসার জন্য রাজি হয়েছিল। কেউই এই কন্ট্রাক্ট ভালোভাবে পড়েইনি, তাই এখন সবাইকে এর শাস্তি পেতে হবে। তারপর ওই কম্পিউটারাইজড আওয়াজটা বলে ওঠে জোকে সকাল 6টা থেকে 10টা অবধি এই পাথরের চাকাটা ঘোরাতে হবে। প্রতিটি পাক সম্পূর্ণ করার পর সে 1 পয়েন্ট করে পাবে। এভাবে তাকে 50 পয়েন্ট করতে হবে, তা না হলে তাকে শাস্তি দেওয়া হবে। আর যেই কয়েদির সবার থেকে কম পয়েন্ট হবে তাকে নিজের জীবন হারাতে হবে, সে যতই তার দিনের 50 চক্কর সম্পূর্ণ হয়ে যাক না কেন। তখন জো একবার আবার তাকে বাড়ি যেতে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু পাশের ঘর থেকে নিক তাকে বলে এসব করে কোনো লাভ হবে না, এখন আর অন্য কোনো উপায় তো ছিল না। এই জন্য জো তার কাজে লেগে যায়। এত ভারী পাথরের চাকা ঘোরানোটা সহজ ছিল না, কিন্তু জো তার সম্পূর্ণ জান প্রাণ দিয়ে দিনের শেষ পর্যন্ত 100 চক্কর সম্পূর্ণ করে ফেলে। তারপর সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু অচানক একজন কয়েদির চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। আসলে সবার চেয়ে কম চক্কর ঘোরানোর জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল। পরের দিন সকালে জো নিকের সাথে কথা বলতে বলতে খাবার খাচ্ছিল, তো নিক তখন জানতে পারে যে কাল সারাদিনে জো তার 100 চক্কর সম্পূর্ণ করে ফেলেছে। নিক তাকে এত বেশি কাজ না করার পরামর্শ দেয়, তা না হলে কোম্পানি তাকে দিয়ে আরো বেশি কাজ করাবে। কিন্তু জো মনে করছিল সে বেশি বেশি কাজ করে এখান থেকে খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে পড়বে, আর একবার আবার তার গর্ভবতী স্ত্রীর সাথে দেখা করতে পারবে। পরে যখন সে কাজ করছিল তখন তার ওই দিনের কথা মনে পড়ে, যেদিন সে তার স্ত্রী কেটকে একটা নতুন বাড়ি গিফট করেছিল। এটা দেখে কেট খুবই খুশি হয়েছিল। তারপরের দিন কেট জোকে অফিস থেকে ছুটি নিয়ে তার সাথে ডক্টরের কাছে যেতে বলে, কিন্তু জো একটু ইতস্তত বোধ করছিল। এটা দেখে কেটের খুবই মন খারাপ হয়, কেননা জো তার পরিবারের চেয়ে কাজকে বেশি প্রাধান্য দিত। তখনই অচানক অ্যালার্ম বেজে ওঠে। তখন জো দেখে আজ সে তার 150 চক্কর সম্পূর্ণ করে ফেলেছে। তারপর গার্ড তাকে দরজার সামনে ডেকে তার জামা কাপড় খুলে ফেলতে বলে। তখন জোর মনে হচ্ছিল আজ তাকে মেরে ফেলা হবে। জো অনেক কাকুতি মিনতি করে, কিন্তু গার্ড তার কোনো কথাই শোনে না আর দরজা খুলে দেয়। জো অন্য একটা ঘরে চলে আসলে তার গায়ে পাইপ দিয়ে জল ঢেলে দেওয়া হয়। তখন সে বুঝতে পারে যে তাকে শুধু স্নান
করার জন্যই বাইরে ডাকা হয়েছিল। এভাবেই দিনের পর দিন কেটে যেতে থাকে আর জো এই কাঠফাটা রোদে জানোয়ারের মতো পরিশ্রম করতে থাকে। প্রচন্ড রোদের কারণে সে বেশি জল খেয়ে ফেলে আর তার বোতল খালি হয়ে যায়। সে গার্ডের কাছে আরো জল চায়, কিন্তু নিক বলে তাদেরকে শুধু এতটুকুই জল দেওয়া হয় যাতে তারা শুধু বেঁচে থাকতে পারবে। যাই হোক, খুবই ক্লান্ত হয়ে যাওয়ার পরেও সে তার কাজ চালিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ তার মনে পড়ে সে কেটকে কথা দিয়েছিল যেভাবেই হোক সে হসপিটালের বিল দিয়ে দেবে। শেষমেশ দিনের শেষে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আর তখন ওই এআই বলে ওঠে আজ সে সারাদিনে 370 চক্কর সম্পূর্ণ করে ফেলেছে। বিশ্রাম নেওয়ার সময় জো লক্ষ্য করে হ্যান্ডেলের নিচে অ্যালেক্স নাম লেখা ছিল। সে নিকের কাছে এটা জিজ্ঞেস করলে নিক তাকে বলে যে অ্যালেক্সই ছিল একমাত্র ব্যক্তি যে এখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল। তখনই কোম্পানি উপহার হিসাবে জোকে একটা কলম দেয়, কিন্তু এখানে জোর এটা কোনো কাজের ছিল না, তাই সে রেগে গিয়ে চিল্লাতে শুরু করে। যাই হোক, পরের দিন সে দেখে যে এখন তার 50 চক্করের জায়গায় 370 চক্কর সম্পূর্ণ করতে হবে। সে বলে যে তার এই আঘাত লাগা হাত দিয়ে সে এত বেশি চক্কর কিভাবে সম্পূর্ণ করবে, কিন্তু ওই এআই ভয়েস তাকে বলে মানুষের নিজের ধারণার চেয়ে বেশি কাজ করার ক্ষমতা থাকে। তারপর জো চাকা ঘোরাতে শুরু করে, কিন্তু তখন সে দেখে তার এক চক্কর সম্পূর্ণ করার পরেও সে কোনো পয়েন্ট পায়নি। তখন ওই এআই তাকে জানায় যে তাকে শাস্তি দেওয়া হয়েছে, যে তাকে ওই চাকা 2 চক্কর ঘোরানোর পর 1 পয়েন্ট দেওয়া হবে, যার মানে তাকে এখন 370 চক্কর ঘোরাতে হবে। এখন তার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে তার কাজে লেগে যায়, কিন্তু শেষে তার শরীরই তার সাথ ছেড়ে দেয় আর সে পড়ে যায়। তখনই আওয়াজ আসে আজ সে তার চক্কর সম্পূর্ণ করেনি। তারপর একটা দেয়ালের মধ্যে কেটের ছবি চলে আসে আর এআই বলে যে জো যদি কাজ সম্পূর্ণ না করে তাহলে কেটকেও এখানে নিয়ে আসা হবে। এটা শুনে জো খুবই ভয় পেয়ে যায় আর সে কথা দেয় যে সে এই কাজ সম্পূর্ণ করবে। তারপর সে তার কোট খুলে ওই হ্যান্ডেলে মুড়ে নেয় যাতে তার আঘাত লাগা হাতে ব্যথা কম লাগে, যার পর সে তার জান প্রাণ দিয়ে ওই চাক্কি ঘোরাতে শুরু করে। একটা সময়ের পর তার মাথা তার সাথে উৎপটাং খেলা খেলতে শুরু করে। সে তার সামনে নিজেকেই নিজের উপরে হাসতে দেখতে পাচ্ছিল, কিন্তু জো এতে মনোযোগ দেয় না। আর শেষমেশ 10টা বাজার একটু আগেই সে তার টার্গেট সম্পূর্ণ করে ফেলে। বেচারা জো খুবই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওই এআই তাকে উপহার হিসাবে তার স্ত্রী ও ছেলের ভিডিও দেখায়, যেটা দেখে জোর চোখে জল চলে আসে, কেননা সে তাদের থেকে অনেক দূরে ছিল। পরে সে নিকের কাছে জিজ্ঞেস করে অ্যালেক্স এখান থেকে কিভাবে বাইরে বের হলো। প্রথমে তো নিক আমতা আমতা করছিল, কিন্তু তারপর যখন সে জোর সদ্যজাত বাচ্চার ব্যাপারে জানতে পারে তখন সে জোর সাহায্য করবে বলে সিদ্ধান্ত নেয়। সে জোকে পিলারের পিছনে দেখতে বলে, যে জায়গা ক্যামেরায় নজর পড়তো না। জো ওই জায়গায় গিয়ে দেখে দেয়ালের মধ্যে মেরামত করা একটা ফাঁপা জায়গা আছে। তখন সে সাথে সাথে তার কলম দিয়ে ওই জায়গা খুঁড়তে শুরু করে। এভাবেই দিন কেটে যেতে থাকে আর জো ফাঁকা সময়ে এই ছিদ্র আরো বড় করতে থাকে। শেষমেশ ওই ছিদ্র এতটা বড় হয়ে যায় যে সে ওদিক দিয়ে খুব সহজেই বের হতে পারবে। জো ওই ছিদ্র দিয়ে ঢুকে পড়ে। সে মনে করছিল নিশ্চয়ই এদিক দিয়ে কোনো রাস্তা আছে, কিন্তু তখনই গার্ড তাকে ধরে ফেলে আর অনেক মারে। তারপর যখন তার চোখ খোলে তখন সে দেখে ওই ছিদ্র আবার বন্ধ হয়ে গেছে। এর সাথে সে এখন 1000 চক্কর সম্পূর্ণ করার শাস্তি পেয়েছিল। নিক তাকে এখান থেকে পালাতে সাহায্য করেছিল, তাই এখন নিকের পা কেটে ফেলা হচ্ছিল। সে এতটা আহত হয়েছিল যে এখন সে আর কাজ করতে পারবে না। এটা দেখে জো খুবই কষ্ট পায় আর এখন কি করা যায় ভাবতে থাকে। তখন নিক তাকে বলে এআই মানুষের কথা বুঝতে পারে না। আর তখন এটা খোলাসা হয় যে নিক নিজেই কোম্পানির আইটি সেলে কাজ করার সময় এই জেলের ডিজাইন বানিয়েছিল। তখন জোর মাথায় একটা বুদ্ধি আসে আর সে বলে আমাদের মধ্যে কেউই যদি 1 চক্করও না লাগায় তাহলে আমাদের সবার স্কোর সমান সমান থাকবে আর এআই আমাদের মধ্যে কাউকেই শাস্তি দিতে পারবে না। তারপর জো ওখানকার সব কয়েদিদের কাজ না করার জন্য রাজি করিয়ে নেয়। খুবই তাড়াতাড়ি দিন শুরু হয়ে যায়, কিন্তু কোনো কয়েদি আজ আর কাজ করে না। কিন্তু যেই দিন শেষ হয়ে যায় তখন এআই অ্যানাউন্স করে যাদের পয়েন্ট 0 থাকবে তাদের সবাইকে মেরে ফেলা হবে। এটা শুনে সব কয়েদি কাজ করতে শুরু করে আর জোর প্ল্যান কোনো কাজে লাগে না। তখন নিক জোকেও ওই চাকা ঘোরাতে বলে, তা না হলে সেও মারা যাবে। তারপর সময় শেষ হওয়ার আগে জো 1 চক্কর সম্পূর্ণ করে ফেলে, কিন্তু নিকের কথা ভেবে সে খুবই কষ্ট পাচ্ছিল, কেননা পা
কাটা অবস্থায় সে ওই চাকা এক চক্করও ঘোরাতে পারেনি। ওই রাতে নিক খোলাসা করে সে নিক না, আসলে সেই অ্যালেক্স। সেও ওই ছিদ্র দিয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু গার্ড তাকে ধরে অন্য ঘরে আটকে রেখেছে। সে জেনে শুনে এই ব্যাপারটা জোর কাছে লুকিয়ে রেখেছিল, কেননা সে মনে করেছিল হয়তো এইবার কেউ ওই ছিদ্র দিয়ে পালিয়ে যেতে সফল হবে। যাই হোক, শেষে তারা একে অপরকে বিদায় জানায় আর জো ঘুমানোর জন্য শুয়ে পড়ে। আর তখনই সে নিকের বেদনাদায়ক চিৎকার শুনতে পায়, কেননা নিককে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল। পরের দিনে এই জোকে আরো একটা ভিডিও দেখায় যেখানে তার স্ত্রী কেটের সাথে তার ছেলে হেঁটে বেড়াচ্ছিল। এটা দেখে সে বুঝতে পারে যে সে কতটা সময় থেকে এখানে আটকে আছে। সে রেগে কিরমির করতে শুরু করে, সে কোম্পানিকে গালি দিতে থাকে, কিন্তু তখনই কম্পিউটার বলে ওঠে যে এমন আচরণ সহ্য করা হবে না। এআই জোকে ফাঁসির সাজা দিয়ে দেয়। এরপর কোম্পানির কয়েকজন লোক গার্ডকে নিয়ে ওখানে চলে আসে আর তার প্রাণ নেওয়ার জন্য একটা ইনজেকশন রেডি করতে থাকে। এখানেই গার্ড জোর স্ত্রী ও ছেলের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, যেটা শুনে জো খুবই রেগে যায় আর সে ওই গার্ডকে খুব খারাপভাবে মারতে শুরু করে। তখনই ওই এআই বলতে শুরু করে গার্ড তার নিজের কাজ করতে পারেনি, তাই যদি এখন জো গার্ডকে মেরে ফেলতে পারে তাহলে তারা জোকে পরবর্তী লেভেলে পাঠিয়ে দেবে। এটা শুনে জো থেমে যায় আর চিৎকার করে বলতে শুরু করে যে সে কোনো জানোয়ার বা দানব না, কোম্পানি জোকে একজন খারাপ মানুষ বানাতে চাইছিল, জো এমনটা হতে দেবে না। কিন্তু তখনই অচানক জো তার আসল জীবনে ফিরে আসে আর সে দেখে সে তার অফিসে বসে আছে। আসলে এসব এক ধরনের আধুনিক ভার্চুয়াল প্রোগ্রাম ছিল, যেখানে এখানকার সবাইকে একটা মেশিনের সাথে যুক্ত করে দেওয়া হয়েছিল। তখনই তার এইচআর, যে ওই গার্ডের মতো দেখতে ছিল, সে জোকে জানায় যে হয়তো তার মনে হতে পারে কয়েক মাস কেটে গেছে, কিন্তু আসল জীবনে শুধু 1 ঘন্টাই কেটেছিল, যার মানে তার ছেলের এখনো জন্ম হয়নি আর সব কিছু ঠিক আগের মতোই আছে। যার পরে এই এক্সপেরিমেন্টের দ্বারাই ওই এইচআর হিসাব করে যে আজ অব্দি জো নিজের প্রমোশন করাতে পারেনি, এর কারণ তার সামনে আজ অব্দি তেমন কোনো চ্যালেঞ্জই দেওয়া হয়নি। তারা যখন ওই প্রোগ্রামের মধ্যে জোকে সমস্যার মধ্যে ফেলে তখন সে তাদের দেওয়া সব মুশকিল কাজও সম্পূর্ণ করে ফেলে। শেষমেশ কোম্পানি জোকে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরে এইচআর জোকে তার নতুন অফিস রুমে নিয়ে যায় আর তাকে নতুন টার্গেট দেয় যাতে জো আরো ভালো কাজ করতে পারে। এর সাথে এইচআর জোকে একটা এগ্রিমেন্টে সাইন করতে বলে, যেটার হিসাবে সে আজকে ঘটে যাওয়া এক্সপেরিমেন্টের ব্যাপারে কাউকে বলতে পারবে না। এইচআর চলে যাওয়ার পর জো তার স্ত্রী কেটকে কল করে আর সে বলে সে তার স্ত্রী ও হতে যাওয়া বাচ্চাকে খুবই ভালোবাসে। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।